তো বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হলাম দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। আর আজকে হচ্ছে 7ই জুলাই, রথযাত্রা। এই উদ্দেশ্যেই কিন্তু আমার দীঘা আসা, যে দীঘার জগন্নাথ মন্দিরে কি আজকে রথের চাকা ঘুরবে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দির কবে খুলবে, ঠিক কেমন লাগছে মন্দিরটাকে এখন দেখতে, কি করে মন্দির তৈরির কাজ হচ্ছে, মন্দিরটি দীঘার ঠিক কোথায় অবস্থিত, এই মন্দির কি হতে চলেছে বাংলার বুকে অন্যতম একটি জনপ্রিয় মন্দির, ইত্যাদি নানা তথ্যের সাথে আপনাদের একটা সম্পূর্ণ দীঘা ট্যুর গাইড দেব, যাতে আমার মতো আপনারাও একদিনে কম খরচে দীঘা থেকে ঘুরে আসতে পারেন। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ তালিকার সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে দীঘা। দীঘা যাওয়ার নির্দিষ্ট কোনো টাইম হয় না, আর খুবই কম খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় দীঘাতে। কিন্তু আজকে হচ্ছে জুলাই মাসের 6 তারিখ আর কালকে 7 তারিখ। কাল হচ্ছে রথযাত্রা। আর আমরা জানি দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নতুন করে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। কাল যেহেতু রথযাত্রা, সেজন্য আজকে আমি যাচ্ছি দীঘাতে। কালকে দীঘার জগন্নাথ মন্দিরের সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আদেও কি জগন্নাথ দেবের রথের চাকা কি এগুবে, আর যদিও বা এগোয় তাহলে কতটা ভিড় হবে, সমস্ত কিছু আপডেট দেবো। আর কবে মন্দির উদ্বোধন হচ্ছে সেটাও তোমাদের জানাবো। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টারের এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের 9:30টার সময় এসবিএসটিসি বাস আছে, কারণ আমরা ওই বাসে অ্যাফোর্ড করতে পারি। ভলভোতে যাওয়ার মতো এখন অতটা সামর্থ্য হয়নি, তাই খুবই কম টাকায়, মাত্র 238 টাকায় পৌঁছে যাব দীঘাতে। 9:30টায় আমাদের বাস আছে, দীঘা পৌঁছাবে ভোর 5:30টায়। তো চলো একটা কি বলবো, রথযাত্রার সাথে সাথে একটা কিভাবে কম খরচে দীঘা ঘোরা যায় তারও একটা ট্যুর গাইড তোমাদেরকে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের বাস যখন এলো তখন ঘড়ির কাঁটায় 9:30। বাসের সিট অ্যারেঞ্জমেন্ট যদি বলি তাহলে দেখতেই পাচ্ছ, বাঁ দিকে 3টে এবং ডান দিকে 2টো সিট, আর আমার সিট আছে একেবারে শেষের রয়ে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে আমাদের বাস ছাড়লো দুর্গাপুর সিটি সেন্টার থেকে। এসবিএসটিসি বাসের টিকিট আমি কেটেছিলাম রেড বাস অ্যাপ থেকে, তাই জিএসটি নিয়ে আমার লেগেছিল পুরো 250 টাকা। যেহেতু সব সিটই প্রায় ফুল হয়ে গেছিল আর আমাকে তো দীঘা যেতেই হতো, তাই কষ্ট করে হলেও শেষের রোটাই বুক করলাম, কারণ আমার কাছে 7 তারিখে দীঘা পৌঁছানোটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। রাতে ট্রেন জার্নি হোক বা বাস, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, দীর্ঘ 63 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। আর 9:30টায় দুর্গাপুর থেকে বাসে চেপেছিলাম, আর এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 12টা। তো পিছনে সিটে বসেছি, বাসে রিভিউ আর কি দেবো, পিছনে বসলে যা হয় আর কি, একটু চোখ লাগছে আর বাসের ঝাঁকুনিতে আবার উঠে যেতে হচ্ছে। এইভাবেই কিন্তু সারাটা রাস্তা আমাকে যেতে হবে। তো চলো, এখানে হাইওয়ে ধাবাতে দাঁড়িয়েছে রামসাগরের কাছে, এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে আবার কিন্তু বাসের জার্নি শুরু। আর রাত্রেবেলায় অত কি আর দেখাবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো, নাহলে আমি হারিয়ে যাব। আমাদের এই বাসটি ভায়া মেদিনীপুর খড়গপুর হয়ে দীঘা ঢুকবে। চলো এখন একটু ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে আবার ভোরে। চোখ খুলতেই দেখি আমাদের বাস দীঘা প্রায় ঢুকেই গেছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই। নামলাম নিউ দীঘা এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। এবার কোনো দিকে না তাকিয়ে ছুটলাম সারা রাত বাস জার্নির ধকল মেটাতে সমুদ্রের দিকে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 5:20। 5:30টায় টাইম ছিল দীঘাতে নামাবার, কিন্তু আগেই পৌঁছে গেছি, কারণ বাসটা না সারা রাতে একটি মাত্র জায়গায় দাঁড়িয়েছিল, আর কিন্তু দাঁড়ায়নি। তো কী ব্যাপার আমি জানি না। তো ফাইনালি নামলাম, খুব ভালো লাগছে। আমার পিছনেই ছাড়িয়ে এলাম এসবিএসটিসি যে বাস স্ট্যান্ড, সেটা নিউ দীঘার। আর সামনে এখন সমুদ্র সৈকত। তো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু সমুদ্রে এলাম, আর সত্যি সকালবেলায় এই দীঘার সমুদ্র সৈকত কিন্তু দারুণ লাগছে। এতটা জার্নি করে এসেছি, তো এক নিমিষে কিন্তু সব দূর হয়ে গেল। এরপরে আমরা হোটেলে চেক ইন করবো, তারপরে ব্যাগপত্র সব রেখে বেরোবো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সমস্ত আপডেট তোমাদেরকে দেব, রথযাত্রার সমস্ত আপডেট। এই হচ্ছে নিউ দীঘায় আমাদের হোটেল শঙ্খচিল। সি বিচ এখান থেকে মাত্র 1 মিনিট দূরে। আপনাদের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিন। নিউ দীঘা, হ্যাঁ, হোটেল শঙ্খচিল। আচ্ছা, যদি অফ সিজনে আসি তাহলে কীরকম রেট চলে? অফ সিজনে 100-200 টাকা ডাউন হবে। আচ্ছা, এসি নন এসি দুটোর ক্ষেত্রে। আর এমনি উইকেন্ড এগুলোতে তো হাই হয়ে যায় রেটটা।
আর দেখতে পাবে হোটেল কিন্তু সমুদ্রের খুবই কাছে, হ্যাঁ খুবই কাছে। নিউ দীঘা সি বিচের খুবই কাছে। হোটেল হচ্ছে শঙ্খচিল, আমি নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারটা একবার বলে দিই। 77508 77 50877 574। এটা তো দেখতে পাচ্ছ, আমি দিয়েও দেবো নাম্বার। এই হচ্ছে হোটেল শঙ্খচিল। হোটেলে ঢুকেই এখানে পেয়ে যাবেন হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে দুপুরের খাবার এবং রাতের খাবার আপনারা খুবই কম খরচে খেয়ে নিতে পারবেন। চলো এখন উপরে উঠি, কারণ আমাদের রুম উপরেই আছে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে রুম। খুব একটা ঝাঁ চকচকে রুম নয়, একটা বড় কিং সাইজের বেড। দেখতেই পাচ্ছ 4 জনে খুব ভালো করে হয়ে যাবে। আর এই বিছানাটা কিন্তু আমরাই অগোছালো করেছি, আগের থেকে ছিল না। আর এই দেখতে পাচ্ছ এসি, আমরা কিন্তু এসি রুম নিয়েছি। রুমের বাইরের দিকে একটা ছোট্ট ব্যালকানি আছে। আর এই হচ্ছে বাথরুম, ওই মোটামুটি কাজ চালাবার মতো হয়ে যাবে। মনে রাখতে হবে এটা খুবই কম টাকায় আমরা পেয়েছি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 8:45 বেজে গেছে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন সকালে টিফিন করতে। আর এখন দীঘার টেম্পারেচার ওই 28 ডিগ্রির মতো চলছে, আর রোদটা খুব একটা গায়ে লাগছে না, কারণ ভালো হাওয়া দিচ্ছে। আর এখান থেকে এখন আমরা ডিম টোস্ট খেয়ে নিচ্ছি সকালবেলায়, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, কিছু খাওয়াও হয়নি। তো এরপর খেয়ে দিয়ে বেরোবো জগন্নাথ মন্দিরে। সমস্ত কিছু আপডেট তোমাদের সেখানেই দেবো। চলো খেয়ে নিই, তারপর আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আর পিছনে দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে SBSTC বাস স্ট্যান্ড, আর এইদিকে সোজা গেলে বিচ পাবো। আর এই হচ্ছে মেন রাস্তা সামনে, এই হচ্ছে দেখছো কত বাস যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড। আর এই মেন রোডেরই যেতে হবে ডান দিকে, অর্থাৎ ওল্ড দীঘা যাওয়ার পথে আমাদের দেখা মিলবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। চূড়াটা কিন্তু নিউ দীঘার বিচ থেকে স্পষ্ট করেই দেখা যায়। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই রোড বরাবর কিন্তু সোজা এলাম, আর দেখো দেখা মিলল জগন্নাথ মন্দিরের। এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কাজ কিন্তু কতটা এগিয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু উদ্বোধন হবে। দেখতে পাচ্ছ কাজ কিন্তু এখনও চলছে। আমরা বাঙালিরা যতবারই দীঘা আসি, মনে হয় যেন প্রতিবারই নতুনভাবে এই জায়গার প্রেমে পড়ি। আর অদূর ভবিষ্যতে এই ভালোবাসার প্রতীক হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির। 20 একর জায়গার উপর তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার এই জগন্নাথ মন্দির, যার উচ্চতা প্রায় পুরীর জগন্নাথ মন্দিরের সমান সমান। এই জগন্নাথ মন্দির তৈরি করছে হিডকো, খরচ পড়ছে প্রায় 200 কোটি টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হলাম দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। আর আজকে হচ্ছে 7ই জুলাই, রথযাত্রা। এই উদ্দেশ্যেই কিন্তু আমার দীঘা আসা, যে দীঘার জগন্নাথ মন্দিরে কি আজকে রথের চাকা ঘুরবে। কিন্তু এখানে এসে জানতে পারলাম এখনও অনেক কাজ বাকি আছে, উদ্বোধন তো অনেক দূরের কথা, আজকে কিন্তু রথ ঘুরবে না। তো এটা একটা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ালো। আমার পিছনে এখন দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটাই বাকি, জোর কদমে চলছে কাজ। 4-5 মাস লাগবে এখনও মন্দির উদ্বোধন করতে, কিন্তু পরের বছর এই মন্দিরেই ধুমধাম করে পালন করা হবে রথযাত্রার উৎসব। আর এটা কিন্তু দীঘা আসার একটা অন্যতম কারণ হয়ে উঠবে, একটা বিশেষ পর্যটন আকর্ষণ হয়ে উঠবে এই দীঘার জগন্নাথ মন্দির। দেখতেই পাচ্ছ আমার পিছনে, একবার দেখা, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছ উপরে কত সুন্দর করে এখন নকশা করা হচ্ছে। আর যেটুকু অংশে দর্শক দেখতে পাচ্ছে মন্দিরটাকে, সেটুকু জায়গাতেই ভিড় করছে। মানে বিশ্বাস করবে না তোমরা, যখন মন্দির খোলা হবে তখন কি পরিমাণের ভিড় এই মন্দিরে হবে। দেখতে পাচ্ছ ওই জায়গায় একটু মন্দিরটা দেখা যাচ্ছে, সেই উদ্দেশ্যে আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় শত শত মানুষ ওই জায়গা থেকেই কিন্তু ভিডিও করে যাচ্ছে, ফটো তুলে যাচ্ছে এই এত গরমের মধ্যেও। মানে মানুষের মনে একটা আলাদাই উত্তেজনা রয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে নিয়ে। তো এই বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু দাদা এখন কাজ করছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা হচ্ছে এখন মন্দিরের প্রবেশদ্বারে। আর ওই দেখা যায় পিছনের মন্দির। তোমাদের দেখাই, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। দেখতে পাচ্ছ বন্ধ আছে, ভিতরে ঢুকতে হয়, কিন্তু দেখো এখনও কিন্তু কাজ চলছে। আর এই হচ্ছে দেখো বড় বড় পিলার, আর উপরে কিন্তু অনেক রকমের কারুকার্যও করা হচ্ছে। আর এই দিকটা গোটাটা দেখতে পাচ্ছ এইভাবে বাঁধানো হয়েছে।
আর এই জায়গা থেকে অল্প স্বল্প কিন্তু মন্দিরটা স্পষ্ট করে দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির। এখনও দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কাজ চলছে। মন্দির কিন্তু দেখো পুরো স্ট্রাকচার কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। দেখতে পাচ্ছ ওপরে চূড়াটা। দেখতেই পাচ্ছ এই গরমে প্রায় 213 ফুট উচ্চতায় উঠে জোর কদমে তৈরি হচ্ছে এই মন্দির। এক কথায় এনাদের অক্লান্ত পরিশ্রম ইতিহাসের পাতায় এই মন্দিরের নাম খোদাই করে রাখবে দীর্ঘ সময় ধরে। দেখুন, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা করা উচিত নয়, কারণ পুরীর জগন্নাথ মন্দির 4 ধামের একটি ধাম। জগন্নাথ দেব স্বয়ং সেখানে বিরাজ করছেন। কিন্তু বড় বড় মন্দিরে দেবদেবীর পুজো যেমন হয়, তেমন আমরা আমাদের বাড়িতেও তো দেবদেবীর পুজো করে থাকি। তেমনই ধরুন এই মন্দিরও পুরীর জগন্নাথ মন্দিরেরই একটা আলাদা রূপ। হয়তো জগন্নাথ দেবের এটা ইচ্ছে ছিল। আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের বাংলায় এই এত বড় একটা মন্দির হচ্ছে। তাই অযথা পুরীর জগন্নাথ ধামের সঙ্গে এই মন্দিরের কোনো তুলনা করবেন না, বরং গর্ব করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে প্রত্যেকটা বাঙালির কাছে এই ভিডিওটা পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নাহলে আমি হারিয়ে যাব। দীঘা ট্যুরের পরের পর্বে একটা দারুণ সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য, তাই অপেক্ষা করুন আর আমার পাশে থাকুন।